স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না। এই কোট বা বাণীটা তোমরা অনেকেই শুনেছ, এবং এই কোটটা যিনি বলেছেন তিনি হলেন একজন বিখ্যাত ব্যক্তি, এপিজে আব্দুল কালাম সাহেব, যাকে আমরা সবাই চিনি। আজকের ভিডিওটা এই কোটটা দিয়ে শুরু করলাম, তার একটা যথাযথ কারণ আছে। সেই কারণটা হলো এই কোটটার সাথে আজকের ভিডিওটা অনেকটা রিলেটেড আছে, সেটা আমি তোমাদের পরে বলছি। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার একটা চেনা টপিক বা জানা টপিক, সেটা হলো প্রোক্রাস্টিনেশন, যেটা স্টুডেন্টদের কাছে খুবই জানা। প্রোক্রাস্টিনেশন এই শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। এই শব্দটা স্টুডেন্ট লাইফে খুবই একটা ইম্পর্ট্যান্ট শব্দ বলতে পারো, বা ইম্পর্ট্যান্টও বলতে পারো। আমি একটু অন্যরকমভাবে বলছি। প্রোক্রাস্টিনেশন এই যে শব্দটা, এটা স্টুডেন্টদের জীবনে অত্যন্ত হার্মফুল। বিশেষ করে স্টুডেন্টদেরই আমি কোট করছি, কারণ আজকের ভিডিওটা স্পেশালি স্টুডেন্টদের জন্যে। আমরা এই প্রোক্রাস্টিনেশন শব্দটা মানে কি বুঝি, যে একটা কাজকে তার ডেডলাইনের আগের দিন পর্যন্ত মানে এড়িয়ে যাওয়াকে, মানে যতদিন না ওই ডেডলাইনটা আসছে ততদিন আমরা সেই কাজটা শুরুই করব না বা শেষই করব না, ততদিন সেই কাজটাকে ফেলে রাখবো। এই প্রোক্রাস্টিনেশনটা আমাদের কিভাবে হার্ম করে সেটা আমি বলি। ধরো আমার এক সপ্তাহ বাদে বা এক মাস বাদে পরীক্ষা, আমি কি ভাবি যে আমার হাতে এখনও 30টা দিন সময় আছে। আমি প্রথম দিন ভাবলাম আজকের দিনটা বাদ দিই, কাল থেকে পড়ব। 29টা দিন পড়ে আছে, কালকের দিনটা বাদ দিই, পরশু থেকে এইভাবে মানে আমরা বাদ দিই। দিয়ে 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 যখন পরীক্ষার আগে এক সপ্তাহ বা 3 দিন 4 দিন পড়ে থাকে, তখন কি হয়, এত মোটা বই, এত বড় সিলেবাস, এত নোটস আমি কখন পড়বো, এটা হয়ে যায়। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটি এবং টেনশানে রাতের ঘুম হয়নি, সিলেবাস শেষ হচ্ছে না, এত নোটস পড়ে আছে, কালকে পরীক্ষায় কি পড়বে, কি লিখবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা 30 দিন আগে ভাবিনি, আমরা পরীক্ষার আগেই ভাবি, ঠিক আগের দিন, বিশেষ করে আগের দিন রাতে বেশি ভাবি। তাই আমি এই এক্সপ্লেনেশনটা দিলাম এই কারণে, আমি এটা বলতে চাইছি এই জিনিসটা কতখানি ভয়ানক হতে পারে যে কোনো কাজের। কারণ সময় তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কথা বলছি, এখনও সময় বেরিয়ে যাচ্ছে, তুমি যে কাজটা করছো সেটার মাধ্যমেও সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা কাজটা তোমার জীবনে ভ্যালুয়েবল হোক বা না হোক। আমি পরীক্ষার আগে একটা রুলস মেনটেন করি, কলেজের পরীক্ষাই হোক, স্কুলের পরীক্ষাই হোক, পড়তে যাওয়ার পরীক্ষাই হোক, যখনই দেখি একটা ফাইনাল এক্সাম, ধরো 30 তারিখ আছে, আমার হাতে একটা মাস সময় আছে, আমি তখন একটা রুলস যেটা আমি নিজেকে বলি সেটা হচ্ছে, সবাই যখন ঘুমাবে তখন আমি পড়ব, আর সবাই যখন পড়বে তখন আমি ঘুমাবো। মানে এটার একটা ইনার মিনিং যেটা, সেটা হচ্ছে সবাই যখন পড়বে তখন আমি ঘুমাবো। মানে সবাই কখন পড়বে, পরীক্ষার আগের দিন যখন পড়বে তখন আমি ঘুমাবো, কারণ আমার পড়া তৈরি আছে। ঠিক আছে, তার মানে এটা নয় যে মানে সবাই ঘুমালে, সবাই যখন পড়বে আমি তখনই ঘুমাবো, এরকম কোনো ব্যাপার না। মানে আমি এটার মানে এটা বলতে চাইছি আর কি, যে এবং সবাই যখন ঘুমাবে তখন আমি পড়াটা আগে থেকে রেডি করে রাখবো, অন্তত তার নোটসগুলো রেডি করে রাখবো, আমার মাথায় প্ল্যানিংটা থাকবে, আমি কীভাবে আমার পরীক্ষায় পড়বে, কীভাবে কাজ, আমার কাজ আমাকেই গুছিয়ে রাখতে হবে, আমার মাথায় সেই পড়াগুলো আমাকেই ঢোকাতে হবে, আমার মাথায় যে পড়াগুলো আছে সেগুলো আমাকেই লিখতে হবে। এই যে রুলসটা আমি বললাম, এটা যদি তুমি নিজের ভেতরে শিরায় উপলব্ধি করতে পারো, তাহলে তোমার জীবন থেকে প্রোক্রাস্টিনেশন চলে যাবে এবং তোমার রেজাল্টও ভালো হবে, টেনশানও হবে না, কোনো কিছুই হবে না। এবং এটা তুমি যে কোনো কাজের ক্ষেত্রেই লাগাতে পারো, কারণ একদিনে কিছু হয় না, এটা কিন্তু মানতে হবে। একদিনে কোনো পড়াও হয় না, একদিনে কিছু তৈরিও হয় না, একদিনে কোনো কিছুই হবে না, তোমাকে সেটা সময় নিয়েই করতে হবে। দেখো, তোমরা পরীক্ষা দিচ্ছ ম্যাক্সিমাম 3 ঘন্টার, বা আমরা পরীক্ষা দিচ্ছি ম্যাক্সিমাম 3 ঘন্টা। সেই 3 ঘন্টার সেই সাবজেক্টটার পরীক্ষার জন্য, কোনো একটা সাবজেক্টের পরীক্ষার জন্য আমরা 365 দিন, বা যদি 300 দিনই বলি, 300 দিন সময় পাচ্ছি এই সাবজেক্টটা পড়ার জন্য। মানে থিওরিটিক্যালি দেখতে গেলে তো তাই, বাট তুমি বলতে পারো মাঝে অনেক ছুটি আছে, অনেক কিছু সমস্ত কিছুর মধ্যে পড়াশোনা হয়, কিন্তু আমরা কিন্তু সময়টা 300 দিন পাচ্ছি। আমরা যদি ভেবে নিই, পরীক্ষাটা যখন থেকে হবে তার আগের মুহূর্ত পর্যন্ত তুমি কিন্তু পড়ার সময় পাবে। সেই 3টে ঘন্টা সময় পাবে না, মানে 3টে ঘন্টা তুমি কিন্তু সেই পড়াশোনা থেকে বেরিয়ে যাবে, তোমাকে কিন্তু লিখতে হবে সেই পড়াটা। আবার তুমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু চাইলে আবার ওই বইটা খুলে দেখতে পারো, পড়তে পারো। মানে আমি কি বোঝাতে চাইছি সেটা তো তোমরা বুঝতেই পারছো সেই ইম্পর্টেন্সটা। দেখো, আমি প্রোক্রাস্টিনেশন থেকে কখন বেরোই, আমার একটা খুব বাজে স্বভাব ছিল, আমি বলেই দিই, যেটা সত্যি সেটা হচ্ছে আমি অপরের উপর নির্ভর করতাম। মানে
আমি মনে মনে ভাবতাম আমার বন্ধু বান্ধব আছে, পরীক্ষার হলে হল ম্যানেজ করে হয়ে যাবে। এরকম করে অনেক পরীক্ষায় দিয়েছি জানো, প্রতিটা পরীক্ষাতেই মনে হতো ও এবারে হয়ে গেছে পরের বারও হয়ে যাবে, এবারে হয়ে গেছে পরের বারও হয়ে যাবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভগবান সবাইকে ঠিক হওয়ার একটা সুযোগ দেয়, একটা কেন দুটো সুযোগ দেয়। মানে তার মধ্যে ভগবান বুঝতে পারে যে এর চেঞ্জ হওয়ার একটা এর মধ্যে ইচ্ছে আছে। এবং আমি যখন পরীক্ষায় অপরের দেখে লিখতাম, সত্যি বলছি আমার নিজের মধ্যে না খুব লজ্জাবোধ হতো, কিন্তু ওই নেশাটা আমি ছাড়তে পারিনি। ঠিক আছে, সেই সিগারেট খেলে যেমন লোকের একটা মনে একটা বল না একটা খারাপ জিনিস খাচ্ছে, কিন্তু নেশার চক্করে সে খেয়ে নেয়, ঠিক আছে, ছাড়তে চায় কিন্তু পারে না, সেরকম আমার একটা নেশাই বলতে পারে, একটা অ্যাডিকশান। ও পড়ে যাবে আমি ওর দেখে লিখবো, বা ও পড়ে যাবে হল ম্যানেজ করে লিখবো, কোনো চাপ নেই, পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা আগের দিন পর্যন্ত হুল্লোড় হচ্ছে। আমি একদিন পরীক্ষায় জানো প্রায় 1.5 ঘন্টার পরীক্ষা, আমি যার পাশে বসি বা যার পাশে বসে লিখতাম, কলেজে ঘটেছিল এই ঘটনাটা, সে আমার পাশে বসেনি, তার নিজের ব্যাপার, সে বসেনি, এতদিন বসতো, কিন্তু হঠাৎ করেই তার অন্য জায়গায় অন্য বন্ধুর সাথে ভালো খাপ হয়ে যায়, সে চলে যায়। আমার পাশে যে বসেছে তার চেয়ে আমি হল ম্যানেজ করে লিখতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি 2 ঘন্টায় জানো আমার মনে কি হলো, আমি কিছু দেখে লিখিনি, বা আমি হল ম্যানেজ একটুও করি। এবং মোটামুটি ওই 25-30 নম্বরের পরীক্ষা ছিল, আমি শুধু উত্তর দিতে পেরেছি কোনো কিছু না পড়ে, ওই 5টা 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। মানে 30 হয়তো 5 পাব। দেওয়ার পর আমি ভাবলাম, মানে আমি ওই 1.5 ঘন্টা শুধু ভেবেছি জানো, মানে আমি ওই গিল্টটাকে নিজের মধ্যে ফিল করেছি, ওই যে অসৎ উপায়টা আমার ওপর কেমনভাবে, মানে হিন্দিতে হাবি হওয়া যেটাকে বলে, আমি কিন্তু নিজের মধ্যে ফিল করে আমি ভাবলাম আমি যে কাজটা করছি সেটা খুবই লজ্জাজনক। কারোর কাছে না হলো, কেউ হয়তো বুঝতে পারছে না, কেউ জানতে পারছে না, কিন্তু আমি তো জানতে পারছি। আমি কিন্তু ভেতরে আর বাইরে কিন্তু এক হচ্ছি না, আমি কিন্তু সমান হচ্ছি না। ওই যে ধাক্কাটা আমার লাগলো, ওই যে নিজের মধ্যে একটা যে গিল্ট ফিল, নিজের চোখেই যে নিজে ডাউন হয়ে গেলাম, ওখান থেকে আমি ভাবলাম পড়ে আসলে ভালো, না আসলে ঠিক আছে, ফেল করে যাব, কিন্তু কারো দেখে বা হল ম্যানেজ করে লিখব না। এই আমি একটা প্রতিজ্ঞা করলাম, বা নিজের মধ্যে একটা প্রমিস করলাম নিজের। এবার তার পরের পরীক্ষাগুলো এরম করে উদরে গেলাম, মানে ওই না লিখে না আরও না দেখে হল ম্যানেজ হচ্ছে না, তো কী করে হবে, নিজের মধ্যেই নিজের একটা ফিল হলো। পরের দিন যা বাড়ি এসে যতটুকু পড়তে পেরেছি যতটুকু পেরেছি পরীক্ষায় লিখেছি, মোটামুটি পরীক্ষাটা উদরে গেল। তার পরের বার থেকে ভাবলাম যেটা আমার সাথে আগে হয়েছে, ভগবান আমাকে সুযোগ দিয়েছে নিজেকে চেঞ্জ করা, আমি কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়েছি, আর নিজের মধ্যে সেই সেন্স অফ আর্জেন্সিটা চলে এসেছিল, নিজেকে চেঞ্জ করব। তার পরের পরীক্ষা থেকে, পরের সেমিস্টার থেকে, যেদিন থেকে সিলেবাসটা হাতে পাই সেদিনই নেট সার্চ করে, সেদিনই নোটস জোগাড় করে, সেদিন থেকেই মানে প্রসেসিং শুরু হয়ে যায়। ঠিক আছে, সমস্ত কিছু রেডি করে, মানে আমার যুদ্ধের গোলা বারুদ রেডি, মানে যখনই বলবে শুধু দড়িটা টেনে দেবো ব্যাস। মানে এইভাবে ভাবতে পারো তোমরা, এইরকম করে। বাকি প্রতিটা পরীক্ষায় তার পরের বার থেকে কনফিডেন্স লেভেল মানে কি আলাদাই কনফিডেন্স লেভেল এসে গেল আমার মধ্যে। 30-এ 20 পাচ্ছি, 15 পাচ্ছি, 25 পাচ্ছি, কোনোবারও 30ও পাচ্ছি, কিন্তু নিজের মধ্যে একটা বিশাল কনফিডেন্স, যা পারবো নিজের দক্ষতায় লিখবো। আমাকে যদি গোটা ঘরে একাও বসিয়ে দেয় আমি লিখতে পারবো, আমাকে যদি রাস্তার মাঝেও বসিয়ে লিখতে দেয় খাতা আর পেনটাতে, আমি তাও লিখতে পারবো। আলাদা লেভেলের একটা কনফিডেন্স, আমি সেই কনফিডেন্সের নেশায় পড়ে যাই। তারপর থেকে আর কোনো দিন ওই অসৎ উপায় অবলম্বন করি, যা পারবো লিখবো, যা পড়ে এসছি লিখ, মানে আলাদা লেভেলের একটা কনফিডেন্স নিজেকে তৈরি করবো। রাত জেগে হলেও পড়বো, কিন্তু কারো দেখে বা হল ম্যানেজ করে লিখবো না, ঝপঝপ লিখবো, ঝপঝপ খাতা ভর্তি করে লিখবো, লিখে খাতা জমা দিয়ে একদম কলা তুলে বাইরে বেরিয়ে আসবো। অত লজ্জার কি আছে, তো ভয়ের কি আছে, এটা নিজের কাছেই নিজের চোখে আমি উঁচু হয়েছি, নিজেকে সেইভাবেই আমি চেঞ্জ করেছি। তাই তোমাদেরও বলি, ভগবান কিন্তু যদি তোমরা প্রোক্রাস্টিনেশন করো পরীক্ষার আগে, ভগবান কিন্তু তোমাকে সুযোগ দেবে চেনার বা নিজেকে জানার, নিজের ক্যাপাবিলিটিটাকে জানার ভগবান কিন্তু তোমার সুযোগ দেবে। সেই সুযোগের সদ্ব্যবহার করো এবং সময় থাকতে নিজেকে চেঞ্জ করে। এই যে ঘটনাটা আমি বললাম, হয়তো অনেক বড় ঘটনা, কিছুই হয়তো নেই, বা যারা বুঝবে তারা ভাববে অনেক কিছুই আছে। আমি এটাই বলছি, সময় থাকতে নিজেকে চেঞ্জ করে ফেলো, এসব খারাপ অভ্যাস ত্যাগ করো। অন্তত প্রোক্রাস্টিনেশনটাকে তো জীবন থেকে অবশ্যই ত্যাগ করো, না হলে কিন্তু প্রচণ্ড ভুগতে হবে। এটাও কিন্তু একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। অভ্যাস করলে ভালো জিনিসের অভ্যাস করো, এসব জিনিসের অভ্যাস করো না। আমি সত্যি বলছি, এই জিনিসটা এতটা খতরনাক ভয়ঙ্কর একটা জিনিস, এই প্রোক্রাস্টিনেশন।
তোমাকে কুড়ে কুড়ে খাবে। প্রথমে বলবে ঠিক আছে সময় থাকতে হয়ে যাবে, কিন্তু সময় থাকতে কোনো কিছুই হবে না। শেষে গিয়ে কোনো কিচ্ছু করতে পারবে না তুমি, শুধু টেনশন হবে, অ্যাংজাইটি হবে, রাতের ঘুম উঠে যাবে, চোখের কোলে কালি পড়বে, এইসবই হবে। ওষুধ খেতে হবে, আর যেটার জন্য তুমি এত চিন্তা ভাবনা করে, যেটার জন্য তোমার এত প্রচেষ্টা, সেটা কিন্তু আর হবে না। তুমি চেষ্টা করো না 1 মাস বাদে, তাতেও যদি তোমার ভালো রেজাল্ট না হয়, তুমি তো নিজেকে বুক ঠুকে বলতে পারবে হ্যাঁ আমি চেষ্টা করেছি, আমি আমার 100% দিয়েছি, আমার মধ্যে কোনো কমতি ছিল না। যে কমতিগুলো থাকবে সেগুলো আমি ঠিক করে নেবো পরের বার। নিজের মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স পাবে, বুক চিতে কলার তুলে ঘুরতে পারবে তুমি নিজের কাছে। মানে আমি রাস্তায় বলছি না যে কলার তুলে ঘোরো, সেটা নয়, আলাদা লেভেলের একটা কনফিডেন্স পাবে, একটা পজিটিভিটি পাবে। তোমাকে কেউ না দেখুক, ওপরওয়ালা দেখছে, সেও তোমাকে মানে তোমার মনে মনে হলেও না তোমার কাঁধে হাত দিয়ে বলবে বাহ চেঞ্জ হয়ে গেলি নিজে থেকেই। সেও তোমাকে রেসপেক্ট করবে, তুমিও তাকে রেসপেক্ট করবে। যাকগে, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়তো তোমরা করলে। আমিও তোমাদের বললাম আমার ঘটনাটা, প্রোক্রাস্টিনেশন কীভাবে কাটাতে হয়। যদি এরপরও এইসব নিয়ে ভিডিও চাই তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তাহলে তোমাদেরকে বলবো প্রোক্রাস্টিনেশন নিয়ে এবং আমার আর যা যে অভিজ্ঞতা আছে সেসব নিয়ে। বুঝতে পারলে? তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আর স্বপ্ন দেখো বস, স্বপ্ন দেখো। যদি তোমার স্বপ্নে সত্যি দম থাকে, তোমরা যদি সত্যি স্বপ্ন দেখে থাকো তোমার গোলের, তোমার কোনো জীবনের লক্ষ্যের, তাহলে তোমরা প্রোক্রাস্টিনেশন করবে না। এই শব্দটা তোমাদের মনেই আসবে না, মাথাতেই আসবে না। যার স্বপ্নের গোল তার কাছে ক্লিয়ার, সে প্রোক্রাস্টিনেশন কোনোদিন করবে। আর তারা কোনোদিন সাফল্যকে ভালোবাসবে না, তারা ভালোবাসবে প্রসেসটাকে, যে প্রসেসটার মাধ্যমে তুমি সাফল্যে পৌঁছবে। কারণ সাফল্যে পৌঁছতে গেলে প্রসেসটাকে ভালোবাসতে হবে, এবং সাফল্যকে ভালোবাসলে কিন্তু তুমি প্রসেসটা চালিয়ে যেতে পারবে না। তাই তোমাদের বলছি প্রোক্রাস্টিনেশন করো না, ছেড়ে দাও এসব খারাপ হবে। তাহলে আলটিমেটলি বুঝতে পারলে যে তোমার প্রথমের কোডটার সাথে এই শেষের দিকটা কতখানি মিল আছে, বা এই ভিডিওটা কতখানি মিল আছে। তাই তোমাদের বলছি আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে রিক। ভালো থেকো সবাই। কোনো প্রবলেমস থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো।